প্রিয় দর্শক, দাবা খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ড মাস্টার জিয়া। আপনারা জানেন, একজন নামকরা দাবা খেলোয়াড়। তিনি গতকাল খেলা চলাকালীন স্ট্রোক করেন। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে তারপর তিনি মারা যান। খবরে আসছে, বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা। আজ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ড মাস্টার ইনামুল হোসেন রাজীবের বিপক্ষে। বেলা 3টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই 5:52 লুটিয়ে পড়েন জিয়াউর। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি। জিয়া লুটিয়ে পড়লে তার প্রতিপক্ষ সহ আরও অনেকেই এগিয়ে এসে তাকে তুলে ধরেন। সঙ্গে সঙ্গেই তাকে শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাবা ফেডারেশন থেকে হাসপাতালে পৌঁছতে 9 মিনিট সময় লাগে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা দ্রুত তার চিকিৎসা শুরু করেন। দাবা ফেডারেশনের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, প্রায় 15 মিনিট পর্যন্ত চিকিৎসকেরা তার পালস খুঁজে পাননি। পরে চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন জিয়া। 1974 সালের 1 মে জন্ম নেয়া এই গ্র্যান্ড মাস্টারের মৃত্যু সনদ চিকিৎসকেরা দিয়েছেন 7:20 দিকে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 50 বছর। হাসপাতালে পৌঁছানোর পরই জিয়ার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। চিকিৎসকদের কাছ থেকে মৃত্যু সনদ পাওয়ার পর কান্নার সেই বেগ আরও বাড়ে। কারো সান্ত্বনায় থামাতে পারছিল না তার সেই কান্না। শুধু জিয়ারই স্ত্রী নন, এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহ খেলোয়াড়দের অনেকেই। জিয়ার অকাল মৃত্যুতে দাবাসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু আমরা কামনা করি না। অন্তত মানুষের মৃত্যুর আগে কিছু চিকিৎসার সুযোগ পেলেও আত্মীয় স্বজনরা কিছুটা সান্ত্বনা পান। এখানে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন।